হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রুদ্র ফ্যামিলি ক্রিয়েশনের আর একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে অনেক স্বাগত জানাই। তা আমি কিন্তু এখন আছি মৌসুনী আইল্যান্ডে। আর মৌসুনী আইল্যান্ডে তো অনেক ক্যাম্প রয়েছে, আর তোমরা কিন্তু এই ক্যাম্পগুলোর মধ্যে অনেক ক্যাম্পেরই ভিডিও এতদিন দেখেছো, প্লাস তোমরা যারা এসেছো মৌসুনী আইল্যান্ডে তারা থেকেওছো। কিন্তু আজকে আমি আমার এই ভিডিওতে এমন একটা ক্যাম্পের তোমাদের সাথে ভিডিও শেয়ার করব যেটা কিনা মৌসুনী আইল্যান্ডে একদম নতুন। এটা জাস্ট 31 ডিসেম্বর ইনোগ্রেট হয়েছে এই ক্যাম্পটার নাম হচ্ছে ভালোবাসা রিসর্ট। এখানে যাবতীয় ডিটেলস আজকে তোমাদের এই ভিডিওতে আমি শেয়ার করব। এখানে খাওয়া দাওয়া কেমন, কিরকম রুম আছে, কিরকম কি রুম রেট চলছে, তোমরা আসলে কি কি সুযোগ সুবিধা পাবে, সবকিছু থাকবে। কিন্তু ভিডিওটা তোমাদের জন্য কিন্তু খুবই উপকারী হবে, কেন কি তোমরা এই ধরনের রিসর্ট কিন্তু মৌসুনী আইল্যান্ডে এর আগে কখনো দেখোনি। এটা কিন্তু তোমাদের খুবই ভালো লাগবে। তো চলো আর বেশি দেরি করব না, এবারে ভিডিওটা শুরু করব। আর তার আগে আমি কিভাবে এলাম সেটা একবার দেখে নাও। বন্ধুরা, মৌসুমী আইল্যান্ড যাওয়ার জন্য তোমরা কিন্তু শিয়ালদা থেকে নামখানা লোকালে করে তোমরা যেতে পারবে মৌসুমী আইল্যান্ড। শিয়ালদা থেকে যে 7:15 নামখানা লোকাল আছে, আমরা সেই ট্রেনটা করেই যাচ্ছি। তবে আমরা কিন্তু শিয়ালদা পর্যন্ত যাইনি, আমরা কিন্তু সোনারপুর স্টেশন থেকেই এই ট্রেনে উঠবো। এই ট্রেনটা সোনারপুর স্টেশনে 7:45 নাগাদ এসে পৌঁছেছে। আমরা এখন এই সোনারপুর থেকেই এই ট্রেনটা করে নামখানা স্টেশনে যাব, সেখান থেকে মৌসুমী আইল্যান্ড যাব। আর আমাদের এই যে শিয়ালদা থেকে নামখানা লোকাল পর্যন্ত এই ট্রেন ছাড়া আরও অনেক ট্রেন আছে, যার ফুল ডিটেলস ভিডিও কিন্তু আমার চ্যানেলে অলরেডি অনেক আগেই আমি একটা দিয়ে রেখেছিলাম, যার লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তোমরা চাইলে ওখান থেকে দেখে নিতে পারো। আর বন্ধুরা, লক্ষ্মীকান্তপুর লোকাল যে ট্রেনগুলো আছে সেগুলোও কিন্তু তোমরা লক্ষ্মীকান্তপুর অবধি গিয়ে সেই ট্রেনটাও আবার কিন্তু চেঞ্জ করে নামখানা পর্যন্ত যায়, তো তোমরা চাইলে সেই ট্রেনগুলোতেও কিন্তু যেতে পারবে। আর বন্ধুরা, এই শিয়ালদা থেকে নামখানা স্টেশন পর্যন্ত যেতে তোমাদের কিন্তু ট্রেনে ভাড়া লাগবে মাত্র 25 টাকা। বন্ধুরা, আমরা কিন্তু নামখানা স্টেশনে চলে এসেছি। শিয়ালদা থেকে নামখানা লোকাল যেটা 7:15 ছিল, সেটা কিন্তু এখানে 10:05-এ আসার কথা ছিল। তবে আমাদের ট্রেনটা একটু লেট করেছে, যার জন্য এখন 10:30 বাজে। আমরা কিন্তু এখন এসেছি। আর এই যে সামনেই দেখো, এখানে কিন্তু অনেক টোটো দাঁড়িয়ে রয়েছে। এইখান থেকেই কিন্তু আমরা বকখালি যাওয়ার জন্য, মৌসুমী যাওয়ার জন্য সমস্ত টোটো, অটো সবকিছুই পেয়ে যাব। তবে আমরা কিন্তু এখান থেকে অটো ধরবো না, বা টোটোটাও এখান থেকে আমরা কিছুই নেব না। আমরা 2 মিনিট একটুখানি হেঁটে গিয়ে মেন রোডে যাব। সেখান থেকে কিন্তু আমরা এখানে যেই রেট বলছে তার থেকে একটু কম রেটে পেয়ে যাব। তাই আমরা একটু হেঁটে মেন রোডে যাব, তারপরে ওখান থেকে আমরা কিসে করে যাচ্ছি সেটাও তোমাদের সাথে শেয়ার করব। বন্ধুরা, এই স্টেশনের সামনে থেকে যে টোটোগুলো, এগুলো করে কিন্তু তোমরা বকখালিও যেতে পারবে, আবার মৌসুমীতেও যেতে পারবে। আর মৌসুমী যাওয়ার জন্য কিন্তু ডাইরেক্ট কিছু নেই। আমরা এখান থেকে এখন 10 মাইল বাজার পর্যন্ত যাব। তো এখানে আমি টোটোওয়ালাগুলোকে জিজ্ঞাসা করলাম, ওরা কিন্তু ঘাট অবধি নিয়ে যেতে 70 টাকা করে পার হেড চাইছে। আর যেহেতু আমরা দুজন আছি, বলছে রিজার্ভ করতে হবে, যার জন্য আরো বেশি একটু খরচ পড়ে যাবে। তো আমরা এখন এই মেন রোডে যাচ্ছি। এখান থেকে দেখি যে এখান থেকে টোটোওয়ালারা কি চাইছে। এখান থেকে কিন্তু টোটো, অটো, বাস অনেক কিছুই পেয়ে যাব। তো আগে দেখি ওরা কি বলছে, তারপর তোমাদের জানাচ্ছি। আর এই যে মেন রোডে দেখো বন্ধুরা, এখানে কিন্তু অনেক টোটো, অটো, বাস তোমরা সবকিছুই পেয়ে যাবে এখান থেকে। আর এখানে কিন্তু শেয়ারেও তোমরা পেয়ে যাবে, প্লাস রিজার্ভও করতে পারো চাইলে। এখান থেকে মৌসুমী যাওয়ার জন্য পাবে, প্লাস বকখালি যদি যেতে চাও বকখালির জন্য কিন্তু এখান থেকেই তোমাদের গাড়ি ধরতে হবে। বন্ধুরা, নামখানা স্টেশনের সামনে থেকে কিন্তু টোটোগুলো পাতিবুনিয়া ঘাট পর্যন্ত যাওয়ার জন্য 70 টাকা করে পার হেড বলছিল। তো আমরা সেটার জায়গায় কি করলাম, আমরা ওখান থেকে 10 মাইলের এখানে চলে এলাম। এখানে কিন্তু আমরা অটো করে এলাম মাত্র 30 টাকা দিয়ে। আর এখানে আমাদেরকে নামালো, দেখো এই যে সামনেই দেখতে পাচ্ছ এই যে রাস্তাটা, ওখানে টোটোগুলো কিন্তু অলরেডি দাঁড়িয়ে রয়েছে। ওই টোটোগুলো করে কিন্তু আমরা আবার ওখান থেকে পাতিবুনিয়া ঘাটে পৌঁছে যাব। তো এই টোটোগুলো কত করে নিচ্ছে চলো সেটাও তোমাদেরকে বলে দিচ্ছি। দাদা, পাতিবুনিয়া ঘাট যাবেন কত করে? 15 টাকা করে।
তো বন্ধুরা আমরা কিন্তু টোটো করে এখন পাটিপুনিয়া ঘাটে চলে এসেছি। আর টোটো করে আমাদের কিন্তু ভাড়া লাগলো 15 টাকা করে। 10 মাইল থেকে কিন্তু টোটো করে মোটামুটি ওই 10 থেকে 15 মিনিট মতন সময় লাগলো। আর এই যে দেখো, এই হচ্ছে চিনাই নদী। এখানে সামনেই কিন্তু খেয়া একটা দাঁড়িয়েই রয়েছে। আর ওই যে একটা জাস্ট আমরা আস্তে আস্তে ওটা ছেড়ে চলে গেল, আমরা ওই পারে যাব। আর এখানে কিন্তু পার হেড ওরা ভাড়া নেবে এক একজনের 10 টাকা করে। এখানটা বসি সাইডে। আমাদের কিন্তু বেশিক্ষণ দাঁড়াতে হলো না, 2 মিনিটের মধ্যেই কিন্তু আমাদের এই খেয়াটা ছেড়ে দিয়েছে। আর আমরা যাব ওই পারে, একদম দেখো ওইখানে। বন্ধুরা আমরা কিন্তু খেয়া পার হয়ে এই পারে চলে এসেছি মৌসুমী আইল্যান্ডে। আর এখানেই সামনে সব টোটোগুলো দাঁড়িয়ে রয়েছে। এখানে আমরা আমাদের ক্যাম্পের নাম বলবো আর ওরা কিন্তু আমাদের ওখানে পৌঁছে দেবে। বন্ধুরা আমরা কিন্তু টোটো থেকে নেমে গেছি। আর এই যে দেখো, আমার সামনেই রয়েছে এইদিকে সমুদ্র। আর ঠিক সমুদ্রের উল্টো দিকেই আমরা আজকে যেই ক্যাম্পে এসেছি, এটা হচ্ছে ভালোবাসা রিসর্ট। একদম নতুন কিন্তু ক্যাম্প এটা। তো চলো এর ভেতরে গিয়ে এর সমস্ত ইনফরমেশনই কিন্তু তোমাদের সাথে আজকে আমি শেয়ার করব। বন্ধুরা আজকে কিন্তু আমরা এই মৌসুমীতে চলে এসেছি ভালোবাসা রিসর্টে। দেখো এই যে কি সুন্দর, একদম পুরো নতুন এটা কিন্তু তৈরি হয়েছে। এখানে আরো অনেক কিছু তৈরি হচ্ছে, সবকিছুই কিন্তু তোমাদের সাথে আমি শেয়ার করব আস্তে আস্তে। আগে আমি কোন রুমে থাকছি সেই রুমটা গিয়ে রুমের ডিটেলসটা দিয়ে দিই, তারপরে বাকিগুলো সবকিছু আস্তে আস্তে তোমাদেরকে দেখাবো। আসার সাথে সাথে কিন্তু আমাদের ওয়েলকাম ড্রিঙ্কস চলে এসেছে। আর এই যে দেখো, ওয়েলকাম ড্রিঙ্কসে কিন্তু ওরা কোকোনাট ওয়াটার দিয়েছে। থ্যাংক ইউ। তো বন্ধুরা এই মৌসুমী আইল্যান্ডের ভালোবাসা রিসর্টে কিন্তু আমরা চেক ইন করে নিয়েছি। তো চলো এবার রুমের ভেতরে গিয়ে রুম টুরটা তোমাদের সাথে শেয়ার করে দিচ্ছি। দেখো বন্ধুরা, কত বড় একটা রুম। আর একদম নতুন রুম, নতুন ঝকঝক করছে। এই ভালোবাসা রিসর্ট কিন্তু একদম নতুন, এখন জাস্ট ওপেনিং হয়েছে কিছুদিন আগেই, যার জন্য এত পরিষ্কার তোমরা দেখতে পাচ্ছ। আর এত সুন্দর একটা রুম। উপরে সিলিংটা দেখো কি সুন্দর করে ফল সিলিং করা, তার সাথে লাইটিং দেওয়া রয়েছে। এই রুমে তোমরা দুটো বড় বড় বেড পেয়ে যাবে। তাই তোমরা যদি একসাথে গ্রুপে 5-6 জন আসো বা 7 জনও যদি আসো, তাহলেও কিন্তু তোমরা এই রুমে থাকতে পারবে। রুমে দুটো বেডের মাথাতেই কিন্তু দুটো ফ্যান দেওয়া রয়েছে। আর ওইখানে একটা টেবিল রয়েছে, টেবিলের মধ্যে ড্রয়ার রয়েছে, তোমাদের সমস্ত জিনিস রাখতে পারবে। আর ঠিক তার এই দিকেই দেখো একটা সোফা রয়েছে। সোফাটাও কিন্তু একদমই নতুন, দেখছো একদম কভার পরানো রয়েছে। এই পাশে একটা আলনা দেওয়া রয়েছে, যেখানে হ্যাঙ্গার রয়েছে জামা কাপড় রাখার জন্য, একটা টাওয়েল দিয়ে দিয়েছে। এইদিকে রয়েছে বেসিন, একটা মিরর, এখানে ডাস্টবিন রয়েছে। আর এইদিকে আছে রুমের ওয়াশরুম। আর এই রুমের ওয়াশরুমটাও তোমাদের সাথে শেয়ার করে দিই। দেখো কত সুন্দর আর কত বড় একটা ওয়াশরুম। ওয়াশরুমের দেওয়ালেও কিন্তু টালি লাগানো, প্লাস ফ্লোরেও কিন্তু টালি রয়েছে। যে সমস্ত বেসিক জিনিস থাকার কথা সবই আছে। এখানে কোমোড রয়েছে, শাওয়ার রয়েছে। আর এই যে এখানে কিন্তু ওয়াশরুমের মধ্যে গিজারও তোমরা পেয়ে যাবে। বন্ধুরা এই রুমের ফ্লোরটা একবার তোমরা দেখো, ফ্লোরে কিন্তু খুব সুন্দর টালি দেওয়া রয়েছে, টালির ফ্লোরিং রয়েছে। আর এই রুমে কিন্তু অনেকগুলো চার্জিং পয়েন্ট রয়েছে। এই দেওয়ালে একটা রয়েছে, এখানে একটা রয়েছে, আর এই দিকে পেছনেও কিন্তু একটা চার্জিং পয়েন্ট রয়েছে। তাই তোমাদের কিন্তু চার্জিং এর কোনো প্রবলেম হবে না। আর একটা কথা হচ্ছে, রুমে এখনো এসি ইনস্টল করা হয়নি, যেহেতু এটা একদম নতুন প্রপার্টি, তার জন্য এখনো ওরা এসিটা লাগায়নি। আর যেহেতু শীতকাল, এটা কিন্তু ফেব্রুয়ারির মধ্যে এখানে ওরা প্রত্যেকটা রুমেই এসিও ইনস্টল করে দেবে। তো বন্ধুরা এবারে একটু ফ্রেশ হয়ে নিই, হয়ে যাবো একবারে লাঞ্চ করতে। তো লাঞ্চের কি কি মেনু আছে সেটা তো তোমাদের সাথে শেয়ার করবোই। আর তারপরে আস্তে আস্তে পুরো রিসর্টটাও কিন্তু তোমাদেরকে ঘুরে দেখাবো।
তো বন্ধুরা আমরা কিন্তু ফ্রেশ হয়ে নিয়েছি আর এখন কিন্তু ঘড়িতে অলরেডি বাজে 1:30। এখন যাব লাঞ্চ করার জন্য। আর আজকের লাঞ্চের মেনুতে এখানে কি কি আছে আর তার টেস্ট কিরকম সবই কিন্তু তোমাদেরকে বলবো। তো চলো। এখানে কিন্তু যে খাবারের জায়গাটা সেটা হচ্ছে এইদিকে, আসো তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। বন্ধুরা এই রিসর্টে কিন্তু খাবারের জায়গা দেখো এখানে করা রয়েছে, এখানে শেড দেওয়া রয়েছে, উপরে চেয়ার টেবিল পাতা রয়েছে আর এইদিকে কিন্তু রিসর্টের কিচেন রয়েছে, রান্নাঘর। তো বন্ধুরা লাঞ্চ করতে চলে এসেছি, লাঞ্চ কিন্তু সার্ভ হয়ে গেছে। এখানে কি কি আছে মেনুতে আজকে তোমাদেরকে দেখিয়ে দিই। দেখো এখানে রয়েছে ভাত, ভাতের সাথে কিন্তু এখানে দেখো ঘি দিয়েছে ওরা, গরম গরম ভাতের সাথে ঘি, তার সাথে রয়েছে এখানে আলু ভাজা পোস্ত দেওয়া, এখানে ডাল রয়েছে, এখানে ফুলকপি আলু তরকারি একটা রয়েছে, এখানে রয়েছে চিংড়ি মাছের মালাইকারি আর তার সাথে রয়েছে পমফ্রেট মাছের ঝাল, আর এখানে রয়েছে পাঁপড় আর চাটনি। এখানে কিন্তু এই দুটো মাছ ছাড়া যা যা আছে সবই কিন্তু তোমরা চাইলে ওরা রিপিট করে দেবে। আর এছাড়াও যদি তোমরা এক্সট্রা কিছু চাও তাহলে কিন্তু আগে থেকে এসে ওদেরকে বলতে হবে, তাহলে কিন্তু ওরা বানিয়ে। আমি কিন্তু একটু ঘি দিয়ে মেখে নিয়েছি গরম গরম ভাত, তার সাথে আলু ভাজা, খেতে কিন্তু খুব ভালো লাগছে। রান্নাগুলো কিন্তু খুবই ভালো হয়েছে, মানে এখন অব্দি ডাল আর ফুলকপি আলুর তরকারিটা খেলাম, খুবই সুন্দর লাগছে। আর এই যে দেখো এই দিদি সামনে দাঁড়িয়ে রয়েছে, এখানকার সমস্ত রান্না কিন্তু এই দিদি করে। দিদি খুব ভালো রান্না হয়েছে কিন্তু। তো এখানে কিন্তু তোমরা তরকারি রিপিট করতে চাইলে, রিপিট নিতে চাইলে ওরা আবার দেবে। দেখো এই যে ফুলকপি আলুর তরকারি আমার খুব ভালো লেগেছে বলে বললাম বলে দিদি আবার দিয়ে গেল। ফুলকপি আলুর তরকারিটা কিন্তু খুবই ভালো হয়েছে। তো এই যে চিংড়ি মাছের মালাইকারি, এবার এইটা দিয়ে খাবো। এরকম সাইজের এক একটা মাছ কিন্তু দেবে ওরা, স্ট্যান্ডার্ড সাইজই আছে। মালাইকারিটাও কিন্তু খুব ভালো হয়েছে খেতে। আর এই যে পমফ্রেট মাছের এরকম একটা একটা সাইজ রয়েছে, দেখো এই সাইজের পমফ্রেট মাছ রয়েছে। তো বন্ধুরা লাঞ্চ কিন্তু করে নিয়েছি, লাঞ্চ করে এবারে এখন রুমে গিয়ে একটু রেস্ট নেবো, কেন এখন এখানে প্রচন্ড রোদ। এই রোদের মধ্যে কিন্তু বাইরে কোথাও বেরোনো যাবে না। আর লাঞ্চ কিন্তু খুবই ভালো রান্না ছিল ওদের, তোমাদেরকে তো খেতে খেতে বললামই, রান্না কিন্তু খুবই সুন্দর ছিল। তো চলো আবার বিকালবেলা তোমাদের সাথে দেখা হচ্ছে। বন্ধুরা আমি কিন্তু একটু ঘুমিয়ে পড়েছিলাম দুপুরবেলা খাওয়া দাওয়ার পর, এখন 4:45 বাজে আর রোদটাও পড়ে গেছে বলে বাইরে বেরিয়েছি। আর বাইরে বেরিয়ে বাইরের একবার ভিউটা দেখো কি সুন্দর, অসাধারণ লাগছে। যখন এসেছিলাম তখন কিন্তু সমুদ্রের জল পুরো এই সামনে অবধি ছিল, এখন দেখো কতটা দূরে চলে গেছে। আর ওই যে দূরে দেখতে পাচ্ছ ওইখানটায় কিন্তু ওটা জম্মুদ্বীপ, এখান থেকে দেখা যাচ্ছে। আর আশেপাশের ওয়েদারটা কিন্তু দারুণ সুন্দর লাগছে। অন্ধকার হতেই কিন্তু আমাদের রিসর্টটা লাইট দিয়ে খুব সুন্দর করে সাজিয়ে দিয়েছে দেখো। আর এই রিসর্টের এই দিকে যে এই যে জায়গাটা করা রয়েছে মাচা মতন সমুদ্রের ধারে, এটা কিন্তু দেখতে একটা অসাধারণ লাগছে। তো চলো এই মাচার উপরে এখন উঠে গিয়ে তোমাদেরকে একটু ভেতরটাও ঘুরে দেখাই। নানান রং দিয়ে কিন্তু ভীষণ কালারফুল করে রেখেছে এই জায়গাটা, নীল হলুদ সবুজ লাল সমস্ত রং দিয়ে বাঁশগুলোকে কালার করেছে। আর দেখো কত সুন্দর লাইট দিয়ে সাজিয়েছে। এখানে কিন্তু প্রচুর বসার জায়গা রয়েছে, দেখো এরকম বড় বড় বেঞ্চ পাতা রয়েছে। এখানে দুটো 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 করে তোমার 10খানা মতন বেঞ্চ রয়েছে, তারপরে টেবিলও দেওয়া রয়েছে। তো তোমরা যদি গ্রুপ নিয়ে আসো এখানে বসে কিন্তু তোমরা একসাথে অনেক সময় কাটাতে পারবে, এখানে বসে খাওয়া দাওয়া করতে পারবে, সমুদ্রের ধারে বসে সমুদ্র দেখতে দেখতে। অন্ধকার হয়ে গেছে বলে দেখো সমুদ্র কিন্তু দেখা যাচ্ছে না, তাও যদি তোমরা চেষ্টা করো দেখার, ওই যে দূরে একদম সমুদ্র, কিছুই দেখা যাচ্ছে না, পুরো অন্ধকার হয়ে গেছে। যাই হোক দিনের বেলায় আমি চেষ্টা করবো আরেকবার দেখানোর জায়গাটা, তবে রাত্রির বেলা যতটা সুন্দর লাগছে মানে একটা অসাধারণ ফিলিংস। আর এখানে কিন্তু বসে তোমরা খাওয়া দাওয়া করতে পারবে। ওখানে যে রিসর্ট রয়েছে তোমরা চাইলে ওখান থেকে বলে দিলে ওরা কিন্তু খাবার এখানে এসে দিয়ে যাবে। আর বন্ধুরা আমাদের রিসর্টে যে রুমগুলো রয়েছে সেগুলোও কিন্তু লাইট দিয়ে খুব সুন্দর সাজিয়েছে বাইরেটা। তো চলো ওটাও তোমাদের সাথে শেয়ার করছি।
যে সন্ধ্যাবেলার ইভিনিং স্ন্যাক্সের কিন্তু স্ন্যাক্স এখনো আসেনি, কিন্তু হাতে গরম গরম কফি চলে এসেছে। এখানে এলে কিন্তু তোমরা যারা চা না খাও তাদের জন্য কফিও রয়েছে, মানে তোমরা চা অথবা কফি যে কোনো একটা পেয়ে যাবে। আর ইভিনিং স্ন্যাক্স যেটা, সেটা আর কিছুক্ষণের মধ্যেই আসবে। তো এখন আপাতত এই কফির মজা নিই। আর এই যে দেখো, ক্যাম্পের এখানে চেয়ার টেবিল করা রয়েছে, এইখানেও তোমরা চাইলে বসে কিন্তু খাওয়া দাওয়া করতে পারবে। বিকালবেলার যে চা কফি স্ন্যাক্স এগুলো এখানেও নিতে পারো, অথবা তোমরা রুমে গিয়েও খেতে পারো। আর এই যে সামনে সন্ধ্যা হয়ে গেছে, যেহেতু বারবিকিউ করার জন্য সব রেডি করছে দাদা। দেখো, একটু পরেই কিন্তু এখানে বারবিকিউ হবে। আর কফি খাওয়া শেষ হতে হতেই কিন্তু হাতে গরম গরম চিকেন পকোড়া চলে এসেছে। দেখো, আমাদের দুজনের জন্য এখানে দিয়েছে গরম গরম চিকেন পকোড়া। তো এখন আবার এগুলো খেয়ে নিই। চিকেন বারবিকিউ হয়ে কিন্তু হাতে চলে এসেছে। দেখো কি সুন্দর করে ডেকোরেশন করে দিয়েছে। বারবিকিউ চিকেনের সাথে কিন্তু ওরা স্যালাডও দিয়েছে। আর এখানে তোমার 500 চিকেন আছে। তোমরা যদি একসাথে এসে থাকো, এখানে চিকেন বারবিকিউ করতে চাও, তাহলে প্রতি কিলোতে কিন্তু তোমাদের 500 টাকা করে লাগবে। আর 500 গ্রাম চিকেনের জন্য কিন্তু 300 টাকা লাগবে। তা আমরা যেহেতু দুজন আছি, আমরা 500 গ্রাম চিকেনেরই বারবিকিউ করেছি, এটার জন্য আমাদের দিতে হয়েছে 300 টাকা। বন্ধুরা, এখন কিন্তু ঘড়িতে বাজে 9:30। তো রাত হয়ে গেছে, আর বেশি দেরি করব না, তাই এখনই ডিনার করতে চলে যাচ্ছি। আর ডিনারে ওরা কি কি দিচ্ছে সেটা কিন্তু তোমাদের সাথে শেয়ার করব। তো চলো। তো বন্ধুরা, ডিনার নিয়ে কিন্তু বসে পড়েছি। এখানে তোমরা ডিনারে ভাত আর রুটি দুটোরই অপশন পাবে। তা আমরা রাত্রিবেলা আজকে রুটি খাবো বলে রুটি নিয়ে নিয়েছি। রুটির সাথে কিন্তু রয়েছে একটা মিক্সড ভেজের তরকারি, তার সাথে এখানে দিয়েছে ডাল। আর এখানে কিন্তু ডিনারে তোমরা মাটন পেয়ে যাবে। তো যারা মাটন খাবে না তাদের জন্য চিকেন আছে। আমি যেহেতু মাটন খাই না, তাই আমার জন্য কিন্তু আলাদা করে চিকেন দিয়েছে। আর আমার হাজবেন্ড যেহেতু মাটন খায়, ওর জন্য কিন্তু এখানে মাটন আছে। এবার খাবারটা খেয়ে নিই, তারপরে আবার দেখা হচ্ছে। বন্ধুরা, এই মিক্সড ভেজ তরকারিটা কিন্তু দারুণ বানিয়েছে, খুব ভালো লাগছে খেতে। চিকেনের মধ্যে কিন্তু এরকম 3 পিস চিকেন দিয়েছে, আলু দিয়েছে, আর চিকেনটাও কিন্তু খুব ভালো হয়েছে খেতে, দারুণ লাগছে। ডিনার করে কিন্তু রুমে চলে এসেছি। ডিনারে কি কি ছিল তোমাদেরকে তো দেখালামই। আর বন্ধুরা, এটা কিন্তু বলতেই হবে যে এদের ডিনার লাঞ্চ যেটাই খেলাম না কেন, রান্না ভীষণ ভালো। বিশেষ করে তো আমার ভেজ আইটেম গুলো বেশি ভালো লেগেছে। আর ডিনারে মাটনও আছে, প্লাস তোমরা যদি মাটন না খাও চিকেনও পেয়ে যাবে। আর ভাত রুটি দুটো অপশনই আছে। তো আজকে তো এখন এবার শুয়ে পড়বো, 10টা বেজে গেছে। আবার কালকে সকালে তোমাদের সাথে দেখা হচ্ছে। মৌসুমীতে আমার কিন্তু আজকে দ্বিতীয় দিন। এখন সকাল 7টা বাজে। আমি উঠে গেছি, উঠে একটু সমুদ্রের পাড় দিয়ে হেঁটে এলাম। আর চলো এবার তোমাদেরকে আমি এই যে ভালোবাসা বিচ রিসর্টটা, এটা পুরোটা ভালো করে ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছি। তো এই হচ্ছে গেট। এই গেট থেকে ঢুকতেই কিন্তু সামনে রয়েছে রিসেপশন। এখানে এসে তোমরা রিসেপশনে যে যিনি থাকবে ওনার সাথে কথা বলে তোমরা সমস্ত ফর্মালিটিস পূরণ করে নিতে পারবে। আর এই দেখো, এই হচ্ছে ভেতরের পুরো রিসর্টটা, এত সুন্দর করে সাজানো। এটা কিন্তু একেবারে নতুন একটা প্রপার্টি, একদম মানে কি বলবো, জাস্ট 1 মাসও হয়নি হয়তো এই প্রপার্টিটা ইনোগ্রেট হয়েছে। নর্মালি কিন্তু তোমরা মৌসুমীতে অনেক ক্যাম্প পেয়ে যাবে, কিন্তু সব ক্যাম্পেই মোটামুটি মাড হাউস আছে, টেন্ট আছে, এইসব আছে। কিন্তু এই ধরনের যে কটেজ, এইরকম কটেজ কিন্তু তোমরা এখানে কোনো ক্যাম্পেই পাবে না। দেখো এত সুন্দর করে তৈরি করা হয়েছে। ভেতরে তো তোমাদেরকে দেখিয়েছিলাম কালকে আমরা যেই রুমটায় রয়েছি। আরো যে রুমগুলো রয়েছে আমি চেষ্টা করব সেই রুমগুলোও তোমাদেরকে দেখিয়ে দেওয়ার। তো দেখো, এরকম যে লাইন দিয়ে রুমগুলো রয়েছে, এখানে কিন্তু 4টে রুম রয়েছে।
এইরকম। আর এই চারটেই কিন্তু ডাবল বেডেড রুম, মানে এক একটা রুমে তোমরা দুটো করে বেড পেয়ে যাবে। তো সেই রুমগুলোতে তোমরা মোটামুটি 6-7 জন আরামসে থাকতে পারবে যদি তোমরা গ্রুপ করে আসো। আর ওই লাইনে যে রুমগুলো আছে চলো ওইগুলো তোমাদের একবার দেখাচ্ছি বাইরে থেকে। এইদিকে যে 4টে রুম তোমাদেরকে দেখালাম, আর এই পাশে কিন্তু আছে 5টা রুম। 5টা রুমের মধ্যে এই দিকের যে 3টে রুম এগুলো কিন্তু সিঙ্গেল বেডেড, মানে এক একটা রুমের মধ্যে তোমার একটা করেই বেড আছে যেখানে তোমরা 2-3 জন থাকতে পারবে। আর এই দুটো হচ্ছে ডাবল বেডেড, এখানেও তোমাদের দুটো করে বেড রয়েছে। আর এই দিকের যে রুমগুলো তোমাদেরকে দেখালাম এগুলো সবই কিন্তু সি ফেসিং। দেখো এই রুমের ব্যালকনি থেকে একদম উল্টো দিকেই কিন্তু সমুদ্র পুরো সামনে দেখা যাচ্ছে। আর এই দিকের এই রুমটা থেকেও কিন্তু তোমরা সমুদ্র খুব ভালোই দেখতে পারবে। তো এই হচ্ছে প্রপার্টি আপাতত। এখন এইখানে যেহেতু একদম নতুন হয়েছে তাই আপাতত ওরা শুধু এই কটেজ গুলোই করেছে। এই যে রেসর্ট, এই রেসর্টের কিচেন কিন্তু ওখানে রয়েছে। এই যে বন্ধুরা এই রেসর্টের কিচেন কিন্তু এখানে রয়েছে, আর কিচেনের সামনেই রয়েছে এখানে খাবারের জায়গা। খাবারের জায়গাটা খুব সুন্দর করে সেট করে দেওয়া যাতে গরমে বর্ষায় কোনো প্রবলেম না হয়। এখানে হাত ধোয়ার বেসিন রয়েছে। এদিকে কিন্তু আরো একটা এক্সট্রা কল দেওয়া রয়েছে, মানে সমুদ্র থেকে এসে তোমাদের হাত পা ধোয়ার জন্য এখানে তোমরা ধুয়ে নিতে পারবে। আর এই যে চারিদিকে যেহেতু একদমই নতুন, এটা দেখো সবে ওরা কিন্তু ফুলের গাছ দিয়ে খুব সুন্দর করে সাজিয়েছে। আর এই পুরো রেসর্টটাই কিন্তু সিসিটিভির ক্যামেরার আন্ডারে রয়েছে। প্রত্যেকটা জায়গায় জায়গায় সিসিটিভি ক্যামেরা লাগানো রয়েছে, এখানে ওখানে সব জায়গাতেই রয়েছে। তার সাথে কিন্তু ফায়ার এক্সটিংগুইশও রয়েছে, সেফটির জন্য কিন্তু তোমাদের কোনো চিন্তা করতে হবে না। আর মৌসুমীতে এসে তোমরা যারা টেন্টে থাকতে পছন্দ করো তাদের জন্যও কিন্তু ব্যবস্থা রয়েছে। এই রেসর্টটা যেহেতু একদমই নতুন, তো এখনো ওরা টেন্টটা তৈরি করে উঠতে পারেনি, তবে তার কাজ চলছে। চলো সেটা তোমাদেরকে একবার দেখিয়ে দিই। তো বন্ধুরা এই যে ভালোবাসা রিসর্টের যে কটেজ গুলো তোমরা দেখতে পাচ্ছ, ঠিক তার অপোজিট সাইডেও কিন্তু এই জায়গাটাও ওদেরই রয়েছে। এটা আন্ডার কনস্ট্রাকশন করা রয়েছে। এইখানটায় দেখো এই জায়গাটাই কিন্তু ওদের টেন্ট ইনস্টল করা হবে। এই যে এই জায়গাটা তোমরা দেখতে পাচ্ছ সামনে, এখানে কিন্তু ওরা টেন্ট লাগাবে। আর এই টেন্টের একদম সামনেই দেখো সমুদ্র দেখা যাচ্ছে। আর এই টেন্টে যারা থাকবে তাদের জন্য ওয়াশরুম এখানে করা হচ্ছে। এখানে একটা ওয়াশরুম অলরেডি মোটামুটি হয়ে গেছে, বাকিগুলোও কিন্তু কনস্ট্রাকশনের কাজ চলছে। তো যারা তোমরা টেন্টে থাকতে চাও আর কিছুদিনের মধ্যে এলে এখানে কিন্তু টেন্টের ফেসিলিটিও পেয়ে যাবে। আর এই যে দেখো এই জায়গাটা আমি তো কালকে রাত্রিরে তোমাদেরকে দেখিয়েছিলাম, তাও একবার দিনের বেলাতেও আজকে দেখিয়ে দিচ্ছি। কালকে রাত্রিরে তো বন্ধুরা আমি তোমাদেরকে দেখিয়েইছিলাম আলো জ্বালানোর পর কত সুন্দর লাগছিল রেসর্টটা। তার সাথে সাথে এই জায়গাটাও, এই জায়গাটা কিন্তু খুবই সুন্দর। এখানে রাত্রির বেলা এসে তো তোমরা সময় কাটাতে পারো, প্লাস দিনের বেলাও তোমরা পারবে। এখান থেকে সমুদ্র কিন্তু একদম সামনে, সমুদ্র দেখা যাবে। দেখো কত সুন্দর কালারফুল জায়গাটা। আর রাত্রি যখন ছিল তখন তো লাইট যে জ্বলছিল, মানে আরো সুন্দর লাগছিল দেখতে। দেখো রাতের বেলা তো সমুদ্র দেখা যাচ্ছিল না, তো দিনের বেলাও এখন সমুদ্র অনেকটাই দূর, কেন এখন ভাটা চলছে। জোয়ারের সময় কিন্তু জল একদম সামনে পর্যন্ত চলে আসে। এখান থেকে কিন্তু তোমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে সমুদ্র দেখতে পারবে। এখানে বসে তোমরা খাবার দাবারও খেতে পারবে, বন্ধুদের সাথে অনেকক্ষণ আড্ডা দিতে পারবে। খুব সুন্দর কিন্তু একটা জায়গা। তো বন্ধুরা আমরা এখানে এসে যেই রুমটাতে আছি সেটা তো আমি তোমাদের সাথে শেয়ার করেছি, সেটা কিন্তু একটা ডাবল বেডেড রুম। মানে আমাদের জন্য তো অনেকই বড়। ওই রুমটাতে কিন্তু তোমরা 6-7 জন আরামসে এসে থাকতে পারবে। যেহেতু কালকে ওই রুমটা অ্যাভেলেবেল ছিল তাই আমাদেরকে ওই রুমটা দেওয়া হয়েছিল। রুমটা তো অনেকই বড়। এছাড়াও কিন্তু এই রিসর্টে এখন আপাতত যে সিঙ্গেল বেডেড রুমটা রয়েছে যেখানে তোমরা 2-3 জন এসে একসাথে থাকতে পারবে, চলো সেই রুমটা একবার তোমাদেরকে দেখিয়ে দিই। তো বন্ধুরা এটা কিন্তু একটা সিঙ্গেল বেডের রুম। আসো এই রুমটা তোমাদেরকে একবার দেখিয়ে দিই। দেখো সিঙ্গেল বেডের রুম, তাও কিন্তু কতটা বড় রুম, মানে এত বড় রুম এই মৌসুমী আইল্যান্ডে কিন্তু তোমরা আর কোথাও গিয়ে পাবে না। আর বেডের সাইজটাও দেখো, এখানে কিন্তু 3 জন তো ভালো মতনই হয়ে যাবে। যদি 4 জন থাকো তোমরা তাও কিন্তু তোমরা এখানে শুতে পারবে। একদম পরিষ্কার পরিচ্ছন্ন কিন্তু রুম। ওপরে দেখো ফ্যান লাগানো রয়েছে, সিলিংটা খুব সুন্দর ফল সিলিং করা, লাইট দিয়ে সাজানো। তো এখনো অবধি যেহেতু এসি ইনস্টল করা হয়নি, কিন্তু এসির জন্য কিন্তু সুইচ বোর্ড দেওয়াই রয়েছে। এসি এখানে ইনস্টল করা হবে, গরমকালের আগেই কিন্তু তোমরা এসি পেয়ে যাবে। এখানেও একটা কিন্তু সুইচ বোর্ড রয়েছে, তোমরা দেখতে পাচ্ছ। এখানে একটা বড় উইন্ডো রয়েছে, এই যে
এখানে একটা উইন্ডো রয়েছে, আর এই দিকে দেখো, এই দিকে রয়েছে একটা টেবিল, যেখানে একটা জলের বোতল রয়েছে, অ্যাস্ট্রে দেওয়া, কমপ্লিমেন্টারি এখানে টুথব্রাশ, পেস্ট এই সমস্ত কিছু দেওয়া রয়েছে। একটা সেন্টার টেবিল রয়েছে, এখানে একটা জায়গা রয়েছে সব জামা কাপড় হ্যাং করার জন্য, তোমাদের লাগেজ পত্র রাখতে পারবে। এই দিকে রয়েছে রুমের ওয়াশরুম, ওয়াশরুমটা আমি পরে দেখাচ্ছি। ওয়াশরুমের পাশেই রয়েছে একটা বিন। আর এইদিকে দেখো একটা কত বড় সোফা, আর বেশ সুন্দর কিন্তু সোফাটা রয়েছে, একদম নতুন, তোমরা দেখে বুঝতেই পারছো। দেখো ফ্লোরিংটা কিন্তু টাইলস এর ফ্লোরিং, এরকম টাইলস এর ফ্লোরিংও আমার মনে হয় না মৌসুমী আইল্যান্ডে আর কোথাও তোমরা এই রেটের মধ্যে পেয়ে যাবে। তো চলো এবার এইদিকে কি আছে দেখি। দেখো এই রুমে এলে কিন্তু তোমরা এরকম একটা ছোট্ট ব্যালকনিও পেয়ে যাবে, খুব সুন্দর রুমটা। এইখানে একটা ওয়াশ বেসিন রয়েছে, মিরর দেওয়া রয়েছে, আর এখান থেকে একবার ভিউটা খালি দেখো। এখান থেকে একটা সামনে পুকুরের ভিউ, আর ওইদিকে রয়েছে একটা সমুদ্রের ভিউ। ওয়াশরুমটাও কিন্তু একটা স্ট্যান্ডার্ড সাইজের ওয়াশরুম, ওয়াশরুমের দেওয়ালেও খুব সুন্দর টালি লাগানো রয়েছে, কোমোড রয়েছে, এখানে গিজার দেওয়া রয়েছে, শাওয়ার আছে, হ্যাঙ্গার রয়েছে, সমস্ত কিছুই অ্যাভেলেবেল। আর দেওয়াল দরজা সবকিছুই কিন্তু খুব পরিষ্কার, ফ্লোর তোমরা দেখতেই পাচ্ছ, খুব সুন্দর কিন্তু। আমি কিন্তু বারবারই বলছি এই রিসর্টটা একদমই নতুন, তোমরা যারা এখানে আসতে চাও তোমরা কিন্তু খুব সহজেই আসতে পারো। আমি স্ক্রিনের মধ্যে কিন্তু ফোন নাম্বারটা দিয়ে রাখবো, বুকিং নাম্বার, তোমরা চাইলে এখানে কিন্তু কন্ট্যাক্ট করে নেবে। তো বন্ধুরা, এই ভালোবাসা রিসর্টের যিনি দায়িত্বে রয়েছেন তিনি এখন এখানে দাঁড়িয়ে রয়েছেন, তো ওনার থেকে আমরা এই রিসর্টের ব্যাপারে কিছু এবার ডিটেলস জেনে নেবো। দাদা আপনার নামটা একটু বলুন। আমার হচ্ছে সুভাষ সরকার। আচ্ছা দাদা, এই রিসর্টটা সম্পর্কে একটু কিছু বলে দিন। যেমনি রিসর্টটা তো একদমই নতুন দেখতে পাচ্ছি, এই রিসর্টে কি কি ফেসিলিটি আছে, আর রিসর্টের কিরকম কি প্রাইস, খাওয়া দাওয়ার কি ব্যবস্থা রয়েছে, এগুলো একটু আমাদের বন্ধুদের সাথে শেয়ার করে দিন। আমাদের এই রিসর্টটা তৈরি হয়েছে, আমরা ওই 30 তারিখ শুরু করেছি, 30শে ডিসেম্বর এটা আচ্ছা, যাত্রা শুরু করেছি মানে আমাদের। এটা একদমই নতুন, একদমই 30শে নতুন। ডিসেম্বর হ্যাঁ, কিন্তু এটা যাত্রা ইনঅগ্রেট আমরা হয়েছে। ওপেন করেছি 25 তারিখে, 25 ডিসেম্বর কেকটা কেটে পালন করেছি যিশু খ্রিস্টের জন্মদিন হিসাবে। আচ্ছা সেটা দিয়ে আমরা শুরু করি, যাত্রা শুরু করেছি 30 তারিখ থেকে আর কি। আচ্ছা আর আমাদের এই রিসর্টটা আমরা প্রথমত ভাড়া করেছি 1500 টাকা, 1500 টাকা করে খাওয়া দাওয়া নিয়ে আর কি, ফুডিং এন্ড লজিং। আচ্ছা, মানে 4 বেলা খাওয়া নিয়ে 1500 টাকা পার হেড। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা আমরা প্রথমে ওয়েলকাম ড্রিঙ্ক দিচ্ছি, একটা ডাব ডাব দিচ্ছি একটা। আচ্ছা তারপরে আপনার ব্রেকফাস্টে দিচ্ছি লুচি, আলুর দম অথবা ছোলার ডাল, এরকম একটা মিষ্টি, একটা ডিম আচ্ছা এরকম। আর দুপুরে লাঞ্চে দিচ্ছি আমরা 2 রকম মাছ, মানে একটা পমফ্রেট হোক, চিংড়ি হোক, 2 রকম মাছ দিচ্ছি আর কি। হুম। তার সঙ্গে আবার ভাজা থাকছে, আলু হোক, বেগুন হোক, এগুলো থাকছে, চাটনি পাপড় থাকছে দুপুরের লাঞ্চে। আর যদি কেউ কিছু এক্সট্রা নিতে চায়? এক্সট্রা নিতে চাইলে তাকে সেটা পে করতে হবে আর কি। আচ্ছা, মানে এটা সেটা আগে থেকে আমাদের বলে দিলে আগে থেকে আপনারা করে দেবেন? আগে থেকে বলে দিতে হবে আমাদেরকে, আচ্ছা আমরা এই চাই। বিকেলবেলা বারবিকিউ হবে, আচ্ছা। যদি চান আপনারা কেউ, তখন বারবিকিউ হবে। আর বিকালের স্ন্যাক্সে কি থাকছে? স্ন্যাক্সে আপনার ভেজ নন ভেজ দুটোই থাকছে আর কি, যে আচ্ছা যেটা পছন্দ করছে আর কি। চা কফি যেকোনো, যেটা যে পছন্দ করছে সেটা হুম, থাকছে। আর ডিনারে থাকছে আমাদের এই মাটন আর চিকেন, দুটোই থাকছে, দুটোই যে থাকছে, যেটা যেটা পছন্দ পছন্দ করছে। করছে আর কি। হ্যাঁ, এরকম থাকছে আর কি। আচ্ছা ঠিক আছে। আর আপনার এখানে রেটটা তো আপনি বলেই দিলেন, আর এখানে কি টেন্টের তো কোনো ব্যবস্থা আছে? টেন্টের ব্যবস্থা আমরা রেখেছি, এখনো কমপ্লিট হয়নি কাজটা। পিছনে দেখতে পাচ্ছেন কাজ হচ্ছে। হ্যাঁ, ওটা তো নতুন আমি নতুন, দেখালামই আর যেখানে কাজ মোটামুটি হচ্ছে। ফেব্রুয়ারিতে আমরা কাজটা শুরু করে, মানে টেন্টটা পেয়ে দেবো। আচ্ছা, টেন্টের ফেব্রুয়ারির মধ্যেই কিন্তু তোমরা টেন্টটা কমপ্লিট হয়ে যাবে। তোমরা যদি যারা মানে টেন্টে থাকতে পছন্দ করো তারাও কিন্তু এখানে এসে তোমরা থাকতে পারবে। হ্যাঁ। আর টেন্টের ভাড়া সাধারণত 1000 টাকা করেই রেখেছি আমরা আর কি আপাতত। আচ্ছা, হুম। টেন্টের ভাড়া আপাতত 1000 টাকা। আর এইটা কি সিজন অনুযায়ী আপ ডাউন হবে? হ্যাঁ, ভাড়াটা সিজনে আপ ডাউন হবে আর কি। আচ্ছা এখন তাহলে আমাদের এই এখনো এসি ইনস্টল করা হয়নি, টিভিটা ইনস্টল করা হয়নি, আমরা এগুলো সব করে দেবো, তখন সেই অনুপাতে আমাদের ভাড়াটা বাড়বে আর কি। আচ্ছা ঠিক আছে দাদা, অনেক ধন্যবাদ, আমাদেরকে সবকিছুই আপনি শেয়ার করে দিলেন। বন্ধুরা, তোমাদের সাথে সবকিছুই আমি শেয়ার করলাম এই রিসর্টের ব্যাপারে। তো বন্ধুরা, সকালবেলা কিন্তু তোমরা এখানে চা কফি দুটোরই অপশন পেয়ে যাবে। তা আমরা এখানে বলেছিলাম কফি, তাই আমাদেরকে কফি দিয়ে গেছে এই যে দুজনের জন্য, তার সাথে বিস্কিটও রয়েছে। স্নান টান করে একবারে কিন্তু রেডি হয়ে গেছি, এখন ব্রেকফাস্ট করব। আর রুমে কিন্তু ব্রেকফাস্ট করব না, এই যে এইখানে দেখো এই সামনে যে চেয়ার টেবিল গুলো রয়েছে, আজকে এখানে বসেই কিন্তু ব্রেকফাস্টটা করে নেবো। আর ব্রেকফাস্টে কি কি আছে সবই কিন্তু তোমাদের সাথে শেয়ার করব।
টেবিলে ব্রেকফাস্ট চলে এসেছে, আর ব্রেকফাস্টে কি কি আছে তোমাদের দেখিয়ে দিই। দেখো এখানে লুচি রয়েছে, লুচির সাথে আজকে ছোলার ডাল দিয়েছে, হয় ছোলার ডাল বা আলুর দম যে কোনো একটা থাকবে অপশনাল। আর এখানে আছে একটা ডিম সিদ্ধ আর একটা মিষ্টি। তো এবার ব্রেকফাস্ট করে নেবো। সকাল সকাল লুচি ঘুগনি, কিন্তু ঘুগনি না সরি ছোলার ডাল, খুবই ভালো লাগছে। রান্নার টেস্ট কিন্তু খুব ভালো, একেবারে ঘরোয়া খাবারের মতন। মানে 4টে করে বড় বড় সাইজের লুচি দিয়েছে, তরকারিও কিন্তু অনেকটা দিয়েছে। তো বন্ধুরা ঘড়িতে কিন্তু এখন বাজে 10:30, আর আমরা এখন চেক আউট করে বেরিয়ে যাচ্ছি। আজকের এই ভিডিওতে কিন্তু আমি তোমাদের সাথে মৌসুনী আইল্যান্ডের একটা নতুন একদম ভালোবাসা রিসর্টের সমস্ত ডিটেলস কিন্তু শেয়ার করলাম। আশা করি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। যদি তোমাদের ভালো লাগে, যদি তোমরা এখানে আসতে চাও, আমি কিন্তু স্ক্রিনে নাম্বার দিয়ে দিচ্ছি, কন্ট্যাক্ট নাম্বার, তোমরা চাইলে এখান থেকে কন্ট্যাক্ট করে নিতে পারো। আর আজকের আমার এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। ভালো লাগলে কিন্তু লাইক কমেন্ট করতে ভুলবে না, শেয়ার করে দিও বন্ধুদের সাথে। আর চ্যানেলে যদি নতুন হও, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। তাহলে দেখা হচ্ছে আবার পরের একটা নেক্সট ভিডিওতে। ততদিনের জন্য সুস্থ থেকো, ভালো থেকো, বাই।